রাইস্টার যখন মাসুদের ল্যাবে যায় তখন সে ভিতরে গিয়ে দেখতে পায় যে মাসুদ কান্না করতেছিল। তখনই রাইস্টার মাসুদকে বলে, এই মাসুদ, আমি হলাম রাইস্টার। গ্রামে একটি জম্বি কুকুরের কারণে সবাই জম্বি হয়ে গেছে। এই কুকুরটি কোথা থেকে এলো আর জম্বি কেন হইতেছে বলো? তখন মাসুদ কান্না করতে করতে বলে, এই রাইস্টার, এই সব আমার ভুলের কারণেই হয়েছে। 2 দিন আগে আমি ল্যাবে একটি জরুরি পরীক্ষা করতেছিলাম, তখন ভুল করে কিছু তরল মিশে যাওয়ায় একটি বড় বিস্ফোরণ ঘটে। সেই সময় একটি ভাইরাসযুক্ত তরল আমার পোষা কুকুর শেরুর গায়ে গিয়ে পড়ে। এরপর সে একটি জম্বি কুকুর হয়ে যায় এবং ল্যাব থেকে পালিয়ে যায়। এটা শুনে রাইস্টার মাসুদকে সান্ত্বনা দিতে লাগলো, ঠিক আছে, বাদ দাও, ভুল তো মানুষেরই হয়। এখন বলো যে সবাইকে আবার জম্বি থেকে মানুষ করা যাবে কিভাবে? তখন মাসুদ বলল, হ্যাঁ, তার একটা উপায় আছে আমার কাছে। একটি ইচ্ছাধারী নাগিনের জাদুকরী গাছের খোঁজ আছে। যেই গাছের পাতা যদি তুমি ছিঁড়ে এনে গ্রামে ছিটিয়ে দাও তবে মনে হয় সবাই আবার মানুষ হয়ে যাবে। কিন্তু তুমি যতটা ভাবতেছো কাজটা অতটাও সহজ নয়। রাইস্টার কিছুক্ষণের জন্য ভয় পেলেও যখন গ্রামের কথা এলো তখন সে পিছনে ফিরার পাত্র নয়। সে সরাসরি মাসুদের কথা বলা সেই গাছের দিকে রওনা হয়ে গেল। এভাবেই কিছুক্ষণ যাওয়ার পরে সেই ইচ্ছাধারী জাদুকরী গাছের কাছে পৌঁছে গেল। যেমনি সে ওষুধি পাতা ছেঁড়ার জন্য এগোলো তখনই তার সামনে গাছের মালকিন ইচ্ছাধারী নাগিন সারপিল গতিতে চলে এলো। সে তার আসল রূপে এসে আগে বলতে লাগলো, এই মানুষ, তুই আমার গাছের কাছে কি করতেছিস? তুই এখান থেকে জীবিত ফিরতে পারবি না। তখন রাইস্টার বলল, দেখুন নাগিনজি, আমি এখানে কাউকে মারতে বা বিরক্ত করতে আসিনি। আমার শুধু আপনার গাছের পাতাগুলো চাই। আমি বাধ্য হয়ে এসেছি, পাতাগুলো নিয়েই আমি চলে যাব। নাগিন তার বাধ্যবাধকতা দেখে তাকে পাতাগুলো নেওয়ার অনুমতি দিল। এরপর রাইস্টার তাড়াতাড়ি করে পাতাগুলো নিয়ে গ্রামে চলে আসলো এবং গ্রামের সর্বোচ্চ উচ্চ উপরে উঠে সেই পাতাগুলো গ্রামে ছড়িয়ে দিল। তারপর আর কি, যখন সেই পাতাগুলো পুরো গ্রামে ছড়িয়ে পড়লো আর জম্বিদের গায়ে পড়লো তখন সেই জম্বিরা আবারও আগের মতো মানুষে রূপান্তরিত হয়ে গেল। আবার গ্রামে শান্তি ফিরে এলো।